নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে খুবই সহজ এবং খুবই টেস্টি মুচমুচে একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে। এই রেসিপিটি বানাতে খুব বেশি উপকরণ লাগে না, মাত্র দু একটা উপকরণ থাকলে ঝটপট বানিয়ে ফেলতে পারবে। তো বন্ধুরা, চলো কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন তো বৃষ্টির সিজনে সন্ধ্যের সময় কিছু মুখরোচক বা মুচমুচে গরম গরম স্ন্যাক্স রেসিপি কিছু খেতে মন চায়। তো এইভাবে যদি বাড়িতে বানিয়ে ফেলা যায় তাহলে বাজার থেকে কিনে আনার প্রয়োজন হয় না। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। তাহলে দেখে নেওয়া যাক আজকে রেসিপি কিভাবে বানালাম। বাড়ির বড় থেকে ছোট খুব পছন্দ করবে এই রেসিপি। আজকের রেসিপির জন্য সবার প্রথমে দেখো একটা বড় বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি, আর জলের মধ্যে একটা বড় সাইজের কাঁচা আলু খোসা ছাড়িয়ে আলুটাকে ধুয়ে নেওয়ার পর জলের মধ্যেই রেখে দিয়েছি, যাতে আলুটার কালার চেঞ্জ না হয়ে যায়। তো বন্ধুরা, আজকে যে তোমাদের সঙ্গে স্ন্যাক্স রেসিপিটি শেয়ার করব সেটা কিন্তু একটা আলু দিয়েই তৈরি হয়ে যাবে বাড়ির সকলের জন্য। তো তোমরা পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো এটা দিয়েও কিন্তু অনেকটা পরিমাণ তৈরি হয়ে যাবে। তো যাই হোক, প্রথমে কি করতে হবে, আলুটাকে কিন্তু একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিতে হবে। তো দেখো, আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। এই ধরনের গ্রেটার আশা করছি সবার কাছেই বাড়িতেই থাকে। তো এইরকম গ্রেটারেই আলুটাকে গ্রেট করে নেব। তো তোমরা এই গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে এটা দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নেব। খুব বেশি কিন্তু মিহিভাবে গ্রেট করার প্রয়োজন নেই, এই বড় ছিদ্রটাই গ্রেট করে নিতে হবে, তাহলেই এই স্ন্যাক্সটা খেতে বেশি ভালো লাগবে। খুবই সহজ, ভীষণ টেস্টি, মুখরোচক মুচমুচে স্ন্যাক্স রেসিপি শেয়ার করব বন্ধুরা। তো এখন তো বৃষ্টির সিজনে এইভাবে যদি স্ন্যাক্স বাড়িতে অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, কেই বা পছন্দ করবে না বলো তো বন্ধুরা। খুব সহজে যেহেতু বানানো হয়ে যায়, কোনো রকম কিন্তু ঘন্টার পর ঘন্টা ডাল ভেজানোর ঝামেলাই থাকে না। শুধুমাত্র একটা কাঁচা আলু দিয়েই দেখবে ঝটপট কি সহজভাবে আমি বানিয়ে ফেলবো। যখন মন চাইবে তখন কিন্তু 10 মিনিটের মধ্যে এই স্ন্যাক্সটা বানিয়ে ফেলতে পারবে। আর অবশ্যই এই জলের মধ্যে আলুটাকে গ্রেট করবে, তাহলে দেখবে আলুর কালার একটুও চেঞ্জ হবে না, একদম ফ্রেশ থাকবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর তোমাদের অবশ্যই একটা মূল্যবান মতামত জানাবে। ভিডিওটা না দেখে কেউ প্লিজ বন্ধুরা কমেন্ট করবে না। আর আজকে এই স্ন্যাক্সটা বানানোর জন্য এক্সট্রা করে বাজার থেকে কোনো কিছু কিন্তু কিনে আনার প্রয়োজন হবে না। রান্নাঘরে থাকা এমন কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া হয়ে যায়। তো সম্পূর্ণ আলুটাই আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। এবার এই আলুটাকে আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো এবার গ্রেট করা আলুটাকে আমি 3 বার মতো জল পাল্টে পাল্টে ধুয়ে চলে এলাম। তো দেখো বন্ধুরা, একদম পরিষ্কার কিন্তু হয়ে গেছে, জলটা কিন্তু একদম স্বচ্ছ। এইভাবেই কিন্তু আলুটাকে ধুয়ে নিতে হবে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে একদম চেপে চেপে, আলুর মধ্যে যেন এক্সট্রা জল না থাকে, একদম শুকনো শুকনো করে আলুটাকে তুলে নিতে হবে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো একটু সাউন্ডের সমস্যা হতে পারে বন্ধুরা, তোমরা একটু মাপঝোপ করে আমার ভয়েসটা শুনে নিও। এবার আলুর সঙ্গে কয়েকটা উপকরণ আমি দিয়ে দেবো। তো সবার প্রথমে এখানে আমি নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকে কিন্তু এইভাবে লম্বা লম্বা করে আর পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো এখানে 3টে বড় সাইজের আমি পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে আবারও কাছ থেকে দেখাচ্ছি। দেখো, একদম এইভাবে পাতলা পাতলা করে কিন্তু আমি কেটে নিয়েছি, আর এইভাবে লম্বা লম্বা করে। এবার একদম ভালোভাবে একটু এইভাবে খুলে খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজের পরিমাণটা এই স্ন্যাক্সের মধ্যে একটু বেশি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার ঝালের জন্য এখানে দিয়ে দেবো 3টে কাঁচা পাকা লঙ্কা। তবে বন্ধুরা, ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে 3 কোয়া রসুন আমি কুচি করে নিয়েছিলাম, তোমরা চাইলে গ্রেটারেও গ্রেট করে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটাও 1/2 ইঞ্চির মতো আদা একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আদাটাকেও গ্রেট করে ব্যবহার করতে পারো। সামান্য একটু জোয়ান দিয়ে দিলাম, এর ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। স্বাদ মতো লবণ, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দেবো 4 চামচের 4 চামচ ভর্তি ভর্তি করে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা কিন্তু এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো। এই চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করলে এই স্ন্যাক্সগুলো খুবই মুচমুচে হয়, খেতে খুব ভালো হয়।
তো এর সঙ্গে আমি সামান্য একটু হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি। আর এই স্ন্যাক্স বা পকোড়াগুলো একটু ঝাল ঝাল বানাবো, তার জন্য হাফ চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তবে ঝালটা আবারও বলছি, তোমরা যে যেভাবে পছন্দ করো, বাচ্চাদের জন্য মানে বাচ্চারা যদি বাড়িতে থাকে তাহলে তোমরা একটু ঝালের পরিমাণটা কম ব্যবহার করবে। এবার দেখো সব কিছু কিন্তু শুকনো অবস্থায় ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। যেহেতু লবণ দেওয়া আছে, আলু আর পেঁয়াজ থেকে দেখবে কিছুটা পরিমাণ কিন্তু এমনিতেই জল ছাড়বে। তো সব কিছু মেশানোর সময় আমার মনে হচ্ছে যে এখানে একটু কর্নফ্লাওয়ারের পরিমাণ কিন্তু দিলে ভালো হয়। তো তার জন্য আমি আরও 1 চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর বন্ধুরা প্রত্যেকদিন যারা আমার এই ভিডিওগুলো দেখো, তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগে আমাকে কিন্তু জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট পড়ে আমি কিন্তু নতুন নতুন কাজের উৎসাহ পেয়ে থাকি, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো দেখো কথা বলতে বলতে আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। তো লবণ দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা পরিমাণ মজে গেছে, দেখো কতটা পরিমাণ কমে গেছে। তো এইভাবেই দেখবে লবণ দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটাই এইভাবে কমে যাবে। মানে যেহেতু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু, এবার এর মধ্যে ব্যবহার করব বেসন। তো এবার দেখো বেসনটা আমি ব্যবহার করছি। তো বেসনটা আমি একই চামচে, মানে যেই চামচের মাপ করে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি ওই চামচেরই কিন্তু মাপটা দিচ্ছি, তাহলে কিন্তু তোমাদের বোঝাতে সুবিধা হবে আমি কতটা পরিমাণ বেসন ব্যবহার করলাম। প্রথমেই আমি 5 চামচ মতো ব্যবহার করব, এরপরে যদি প্রয়োজন হয় তাহলে আবারও আমি এর মধ্যে দিব। বাইরে বৃষ্টি আর এরকম একটা গরম গরম স্ন্যাক্স, তো ভাবো তো বন্ধুরা কেমন লাগে। তো চায়ের সঙ্গেও যেমন এগুলো ভালো লাগে, সেরকম কিন্তু শুধু মুখেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে জানাবে কেমন লাগবে, মানে তোমাদের লাগলো। তো দেখো বেসনটা কিন্তু ভালোভাবে মেশাবে, তারপর কিন্তু প্রয়োজন মতো তোমরা আবারও ব্যবহার করবে। তো হ্যাঁ, এখানে বলে রাখি বেসনটা বেশি কম লাগতে পারে, কারণ এখানে তোমরা আলুটা কতটা পরিমাণ নিচ্ছ কিংবা পেঁয়াজটা কতটা পরিমাণ ব্যবহার করছো সেই বুঝে কিন্তু এখানে বেসনের পরিমাণটা ব্যবহার মানে বোঝা যায় কতটা লাগবে। তো 5 চামচ বেসন ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমার মনে হচ্ছে যে আরও 1 চামচ মতো বেসন দিলে এটা কিন্তু খুব ভালোভাবে রেডি হবে। তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার একদম রেডি, ঝটপট এবার এগুলোকে ভেজে নিতে হবে। যখন আমি এই স্ন্যাক্সগুলো ভেজেছিলাম বা বানিয়েছিলাম তখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল, খুব মজা করে বাড়ির সকলে খেয়েছিল। চলো এবার ঝটপট ভেজে নিই। এরপরে স্ন্যাক্স বা পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ননস্টিক ফ্রাইং প্যান, তাতে কিছুটা পরিমাণ তেলও দিয়ে দিয়েছিলাম। তো তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি একে একে স্ন্যাক্সগুলো ছেড়ে দেব। তার জন্য দেখো হাতের মধ্যে আমি কিছুটা পরিমাণ নিলাম, খুব বেশি বড় করে বানাবো না। তারপর দেখো হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিয়ে এইভাবে হালকা করে একটু চ্যাপটা করে দিচ্ছি। এবার তেলের মধ্যে ছেড়ে দেব। তো কয়েকটা এইভাবে আমি ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিতে হবে। এবার এক সাইড কালার ধরলে এবার এগুলোকে কিন্তু উল্টে দিতে হবে। তো দেখো যেগুলো আমি প্রথম দিয়েছিলাম সেগুলো কিন্তু এক সাইড কালার ধরে গেছে, আমি এবার একে একে উল্টে দিচ্ছি। আবারও দেখো বন্ধুরা আমি উল্টে দিচ্ছি, এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে স্ন্যাক্সগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর অবশ্যই আবারও বলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজবে, তাহলে দেখবে দুই দিক সুন্দর করে ভাজাও হবে ভেতর থেকে আর খুব মুচমুচে হবে। তো প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো দুই পিঠ লাল লাল করে এইভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে কয়েকটা আবারও ছেড়ে দেব। তো একইভাবে আবারও কয়েকটা দিয়ে দেওয়ার পর দেখো এক সাইড সুন্দর কালার চলে এসেছে, আমি উল্টে দেব।
তো বন্ধুরা উল্টে পাল্টে এই স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে। তো দেখো খুব সুন্দর লাল লাল কালার চলে এসেছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর বাকি যতটুকু পরিমাণ আছে আমি ভেজে নিয়েই ফিরে আসছি। সব স্ন্যাক্সগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। সঙ্গে নিয়েছি বন্ধুরা টমেটো সস। টমেটো সসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, আর তোমরা চাইলে এটা চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গেও পরিবেশন করতে পারো। মুড়ির সঙ্গেও যেমন ভালো লাগে, যে কোনো কিছুর সঙ্গে তোমরা খেতে পারো। শুধু মুখে গরম ভাতেও এইভাবে পকোড়া বানিয়ে তোমরা খেতে পারো। তো বন্ধুরা আমার এই পকোড়া বা স্ন্যাক্সের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর কতটা মুচমুচে হয়েছে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এগুলো দেখতেও কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতেও ভীষণ টেস্টি। বাড়ির সকলে খুব পছন্দ করবে, আমি তোমাদের কথা দিতে পারি। তো এই যে একটা কাঁচা আলু দিয়ে কতটা পরিমাণ দেখো বন্ধুরা আমি স্ন্যাক্স তৈরি করে ফেলেছি। তোমরা যে পরিমাণ দেখছো আরও কিন্তু কিছুটা ছিল। তো এতটাই ভালো হয়েছে যে বাড়ির কয়েকজন 3-4টে মতো হওয়ার সাথে সাথেই খেয়ে ফেলেছে। তো কিছু করার নেই, তোমাদের যতটা পরিমাণ আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই স্ন্যাক্সের রেসিপি তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।